Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা আগে এইটুকু দেখেন সেটা হচ্ছে দেখেন ব্যাকাস নরমাল ফর্ম বিএনএফ হিসেবেও আসতে পারে ফুল ফর্ম হিসেবেও আসতে পারে কোনো সমস্যা নেই সাধারণত যে কোনো ল্যাঙ্গুয়েজ ডেসক্রাইব করার ক্ষেত্রে ইলাবোরেট ভাবে আমরা বিএনএফ ইউজ করে থাকি সাধারণত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো স্পেসিফিক করার জন্য বিএনএফটা ব্যবহার করা হয় কম্পাইলার ডিজাইনে ঠিক আছে সাধারণত যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যখন ল্যাঙ্গুয়েজটাকে ডেসক্রাইব করতে চাই একটু আগে আমরা যে প্রোডাকশন রুল লিখছি না ওই প্রোডাকশন রুল গুলাই হচ্ছে এখানে দেখা মানে লিখবো যে কিভাবে ইলাবোরেট করছে ওরা এতটুকুই আলাদা কোনো ফাংশন নাই এর জাস্ট ওই জিনিসটাকে ইলাবোরেট করে আপনাকে বোঝানোটাই হচ্ছে বিএনএফ এর কাজ ঠিক আছে এখন আসেন কতগুলা রুল আছে সেগুলো লিখি নাম্বার হচ্ছে সিম্বল সিনট্যাক্স গুলা ঠিক মতো লিখেন ইকুয়াল এক্সপ্রেশন 1 অবলিক এক্সপ্রেশন 2 একটু আগে আমরা এই সিম্বলটা সাধারণত হয় নন টার্মিনাল আমি দেখাচ্ছি ঠিক আছে নন টার্মিনাল কেমন ছিল একটু আগে এস একটা নন টার্মিনাল ছিল ঠিক আছে এরপরে এই যে এক্সপ্রেশন 1 অথবা এক্সপ্রেশন 2 এটা হচ্ছে আপনার সিকোয়েন্স অফ সিম্বল যেটা কিনা টার্মিনাল অথবা নন টার্মিনালের মিশ্রণ হয় অথবা শুধু টার্মিনালও হইতে পারে যেমন আমরা একটু আগে লিখছিলাম না এ ক্যাপিটাল এ বি এটা একটা এক্সপ্রেশন অথবা এ একটা লিখছিলাম এটা আরেকটা এক্সপ্রেশন এইটা টার্মিনাল এবং নন টার্মিনাল মিক্সড আছে অথবা শুধু টার্মিনাল আছে আপনি কখনোই এরকম পাবেন না
যদি এরকম থাকে, ধরেন ক্যাপিটাল এ শুধু থাকে, তাহলে ঝামেলা আছে। কিছু কিছু ক্ষেত্রে ওই সব জায়গায় যদি এইটার বদলে, এই স্মল এর বদলে ক্যাপিটালে শুধু থাকতো, তাহলে আপনি কোনো ফর্মে ডিরাইভ করতে পারতেন না, মানে টার্মিনালে ডিরাইভ করতে পারতেন না। ওটা এখন জানার দরকার নেই, এটা মাথা ঘুরাবে। আপাতত এইটুকু দেখেন, এই ফরম্যাটে আমরা লিখে আসছি না, একটু আগে যেটা লিখে আসছি এখন সেটারই জাস্ট থিওরি লিখতেছি। বুঝতে পারছেন সেটা? হ্যালো ম্যাম কোনটার কথা বলতেছেন ম্যাম? একটু আগে যে কি সিএফ কি জানি বলে? এরকম ধরনের সিএফজি লিখে ম্যাম। আসছি না, জি জি ম্যাম। ম্যাম। সিএফজি। হ্যাঁ, এই সিম্বল হচ্ছে এই সিম্বল, ওকে। এই এক্সপ্রেশন হচ্ছে এই এক্সপ্রেশন। এই জিনিসটাকেই ভাঙায় লিখলাম হচ্ছে এইভাবে, ডেসক্রাইব করতেছেন যে আসলে জিনিসটা কি। এটা হচ্ছে সিম্বল, যেটা সাধারণত হয় নন টার্মিনাল। এটা একটা এক্সপ্রেশন যেটা টার্মিনাল এবং নন টার্মিনালের মিশ্রণ, কম্বাইন করা থাকে, সেগুলোকেই বলা হয় এক্সপ্রেশন। যদি একাধিক থাকে তাহলে এক্সপ্রেশন ওয়ান, এক্সপ্রেশন টু। এবার বুঝছেন? জি ম্যাম। ব্যাকাস নরমাল ফর্ম ব্যবহার করা হয় সিএফজি গ্রামার গুলোকে ইলাবোরেট করে বোঝানোর জন্য। এখন বুঝছেন? এই ছিল সিএফজি, এগুলোকে আলাদা আলাদা করে বোঝার জন্য আমরা ব্যাকাস নরমাল ফর্ম ইউজ করি। এখন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। 2 নম্বর আসেন। এক্সপ্রেশন কনসিস্ট অফ ওয়ান অর মোর সিম্বল। আমরা একটু আগে লিখছি একটা এক্সপ্রেশন থেকে আমি এরকম লিখতে পারি, এটা লিখতে পারি, অথবা এটা লিখতে পারি। ওয়ান অর মোর সিম্বলের সিকোয়েন্স। বি সমান সমান আমি ধরেন লিখলাম বি, ক্যাপিটাল বি, অথবা একটা অথবা একাধিক সিম্বলের সিকোয়েন্স হয়। ঠিক আছে, 3 নম্বরে আসেন। দেখেন, অল্টারনেট রুলস কে সেপারেট করা হয় ভার্টিক্যাল বার দ্বারা। এই যে ধরেন এটা একটা রুল, এটা একটা রুল। এ সমান সমান ক্যাপিটাল এ সমান সমান আমি এটা লিখতে পারি, অথবা এটা লিখতে পারি। এই দুটো এক্সপ্রেশনকে সেপারেট করার জন্য আমরা একটা ভার্টিক্যাল বার ইউজ করি, সেটাই লেখা আছে। বুঝে গেছে? 4 নাম্বার। জি ম্যাম।
আচ্ছা, symbols not appearing on the left side are terminal. একটু আগে ধরেন কেমনে বুঝে এটা, এটা বুঝছেন? একটু আগে যে দেখাইলাম লেফট। আচ্ছা, এটা অন্যভাবে দেখানো যাবে। কিন্তু এটা আলাদাও হইতে পারে এই ইয়াটা। রাইট সাইডে কি কোনটা আছে? আচ্ছা, বেশিরভাগ গুলোরই প্রোডাকশন ইউনিট দেখবেন, আমার এরকম চোখে পড়ে নাই রাইট সাইডে। সাধারণত ধরেন আমি এটা টার্মিনাল হয়, এটা নন টার্মিনাল হয়, কখনো এমন হয় না যে এইরকম হয়। এই এই ফরম্যাটটা থাকে কম। বাম পাশেরটা সাধারণত টার্মিনাল, দেন হচ্ছে ডান পাশেরটা ভাগ লাগে। কিন্তু এটা আমার একটু চেক করে দেখতে হবে যে এই ফরম্যাটে কোনোটা আসে কিনা, এটা আমার মনে নাই, এই জন্য এটা আমি কনফার্ম বলতেছি না। ঠিক আছে, এই চারটা হচ্ছে রুল বিএনএফ এর। এটা জাস্ট আপনারা এমনি পড়বেন, আপনাদের আসতে পারে বিএনএফ কেন প্রয়োজন। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে বিএনএফ কেন প্রয়োজন, আর তেমন কিছু আসবে না, মানে আসে নাই এখনো পর্যন্ত। আরেকটা জিনিস দেখাবো, এটা ক্লিয়ার করলাম। একটা আছে সিএনএফ ম্যাম, ওইটা বেশি আসে না। সিএনএফ এই যে এখন দেখাচ্ছি, এই যে লিখছি চমস্কি নরমাল ফর্ম। নাইস। এটাই হচ্ছে সিএনএফ, পরীক্ষায় আসে, ভালো আসে। একটা রুল আছে এখানে, একটা রুল হচ্ছে নন টার্মিনাল কোনগুলা বলেন তো? ক্যাপিটাল না স্মল? ক্যাপিটাল ক্যাপিটাল গুলো ম্যাম। গুলো। নন টার্মিনালকে আপনি মানে এই সিএনএফ এর ক্ষেত্রে এটা একটা রুল, মানে একটাই রুল, এই বরাবর হয় আপনি দুইটা নন টার্মিনাল বসাবেন অথবা ভার্টিক্যাল বার একটা টার্মিনাল বসাবেন। এছাড়া আর অন্য কিছু হবে না, অন্য কিছু করতে পারবেন না। আপনার কাজই হচ্ছে নন টার্মিনাল সমান সমান একটা নন টার্মিনাল সমান সমান আপনি দুইটা নন টার্মিনাল বসাইতে পারবেন অথবা একটা টার্মিনাল বানাইতে হবে। এই ফরম্যাটে সিএনএফ কাজ করে। ঠিক আছে, এখন কথা হলো এই জিনিস বানাবেন কেন। আপনাকে একটা ধরেন কিছু প্রোডাকশন রুল দিল, যেমন চলেন আহ আপনাকে বানাইতেই হবে হচ্ছে এই ফরম্যাটে। আপনার কাছে আছে এস থেকে 1A অথবা 0B, এ থেকে
আছে হচ্ছে 1 a অথবা 0s b অথবা 1। আপনারা আমাকে বলেন এখানে টার্মিনাল কোনটা, নন টার্মিনাল কোনটা? নন টার্মিনাল বলেন, বাকিগুলো সব টার্মিনাল। সরি সরি সরি, টার্মিনাল বলবেন, বাকিগুলো সব নন টার্মিনাল। কোশ্চেনই বুঝলাম না কি বলতেছেন না, মানে কি কি বলবো এখন? এখান থেকে এই প্রোডাকশন রুল গুলো থেকে টার্মিনাল কোনটা কোনটা, কোন কোন সিম্বলটা টার্মিনাল? ম্যাম এস এ বি। এ এ বি ম্যাম এস এস এ বি। এস এস এগুলো তো নন টার্মিনাল। ট্রাই করেন আরেকটু। ম্যাম 0 1। ভেরি গুড। 0 আর 1 হচ্ছে টার্মিনাল। আমার টার্মিনাল হচ্ছে এই যে 0, এই যে 0, এই যে 0, 1 1 0 1, এগুলা হচ্ছে আমার টার্মিনাল। এখন দেখেন এখানে কোনো ঝামেলা নেই, যেহেতু এখানে একটা টার্মিনাল আছে। এটাতেও ঝামেলা নেই, এখানেও একটা টার্মিনাল আছে। এখানে কি বলছে, একটা নন টার্মিনাল থেকে হয় দুইটা নন টার্মিনাল থাকবে অথবা একটা টার্মিনাল। খেয়াল করেন, আপনাকে এই প্রোডাকশন রুল গুলোকেই বানাইতে হবে এই ফরম্যাটে। এটাই হচ্ছে সিএনএস। এখানে একটা টার্মিনাল আছে, একটা নন টার্মিনাল, টার্মিনাল নন টার্মিনাল, একটা টার্মিনাল, দুইটা নন টার্মিনাল, একটা টার্মিনাল, একটা নন টার্মিনাল। এটা ঠিক আছে, যেহেতু একটা শুধু টার্মিনাল আছে, সুতরাং এটা নিয়ে আমার কোনো কাজ নেই। ওকে, এখানে একটা ম্যাম টার্মিনাল, দুইটা দুইটা টার্মিনাল নন থাকলে হবে ম্যাম, টার্মিনাল, জাস্ট দুইটা এইটা আমার টার্মিনাল। ওকে আছে। দুইটা টার্মিনাল, না 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 না, একটাই থাকতে হবে। তোমার আমার একটা তো মনে আছেই দিয়ে ম্যাম। যে কোনো আচ্ছা কিছু ম্যাম দুইটা ধরে হতে পারে না। একটা টার্মিনাল, দুইটা হবে না, একটাই বানাইতে হবে। ও, আসেন এখন সেই সেই দিকেই আগাই। ধরেন এটাকে যদি আমি এরকম করে লিখি, আচ্ছা এই পাশে ধরে নেই, ধরি যে টার্মিনাল গুলো আছে না, ধরলাম 1 কে, আর C0 ধরলাম হচ্ছে 0 কে, 1 কে ধরলাম C1 আর 0 কে ধরলাম C0 বা C0। তাহলে এটাকে কি লেখা যায়? 1 এর বদলে এখানে কি লিখবো? এটাকে ম্যাম C1 C1 A। এ। এখন কি দুইটা নন টার্মিনাল হয়েছে? জি ম্যাম। ভেরি গুড। 0 বদলে C0 B, তার মানে এখানে কাজ শেষ। এটাতে এ বুগি জুগি করে আপনাকে বানাইতে ফরম্যাটে, ঠিক আছে? সহজ কথাই যদি বলি, এখানে দেখেন অথবা C0 S অথবা 0, এটা ওকে আছে। এখানে দুইটা নন টার্মিনাল, কিন্তু এখানে কয়টা নন টার্মিনাল? 3টা। আমাকে কয়টা কথা বলা হয়? লাস্টের জিরোটা কি C0 লেখা যায় না? 0টা, কারণ এটা অলরেডি একটা টার্মিনাল ছিল, এই জন্য আমি আর কোনো কিছু করি নাই। আমি এই যে প্রথমেই ওকে করে রাখছি, এটাকে ওকে রাখছি, এটাকে ওকে করে রাখছি, যেটা ওই ফরম্যাটে আছে অলরেডি, সেটাকে আমি আর কোনো কিছু চেঞ্জ করবো না।
এই জন্য এখানে আমি ধরার সত্ত্বেও আমি এখানে কোনো কিছু আপডেট করি নাই। বুঝে গেছে? এখন বি সমান কিছুটা সমান মাইন্ড আছে। সি নট বি বি অথবা 1। এই 0 আর 1 কে আমি কোনো কিছুই চেঞ্জ করব না, কারণ এটা আগেরটাই আমার ওকে ছিল। এখন দেখেন এটা ওকে আছে, এটা ওকে আছে, এইটা ওকে আছে। ঝামেলা হচ্ছে এই যে এনাকে নিয়ে ঝামেলা, এনাকে নিয়ে ঝামেলা। এই দুই জায়গায় আমার কি আছে? 3টা করে নন টার্মিনাল আছে। আমি উপরের অংশ মুছে ম্যাম দিই। এস এরটা কি ম্যাম ঠিক আছে ম্যাম? হ্যাঁ, প্রথম দুটা কিভাবে ঠিক আছে ম্যাম? উপরে দুইটা যে ঠিক করলাম না, এখানে তো ম্যাম দুইটাই ওয়ান নন টার্মিনাল নাই তো টার্মিনাল। ম্যাম। এটা একটা ধরলাম, এটা একটা। আচ্ছা। দুইটাই নন টার্মিনাল আছে। হয় দুইটা নন টার্মিনাল থাকবে অথবা একটা টার্মিনাল থাকবে। এখানে নন টার্মিনাল যেহেতু আছে, তার মানে দুইটাই নন টার্মিনাল হইতে হবে। আগে একটা ছিল টার্মিনাল, একটা নন টার্মিনাল। আমি ধরে মান ধরে এটাকেও নন টার্মিনাল বানাইছি। এটা আমাকে বানাইতে হবে। এটাও সেম কাজ করছি। এটা অলরেডি একটাই টার্মিনাল আছে, সুতরাং এই দুইজনকে আমি চেঞ্জ করি নাই। এটাকেও তাই করছি, কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে 3টা এখনো নন টার্মিনাল আছে। আমার বানাইতে হবে 2টা নন টার্মিনাল। তাইলে এই দুইজনের মধ্যে ধরতে হবে কিছু একটা। চলেন ধরে আসি। উপরে লিখতেছি। এখন দেখেন, আমি যদি এইটাকে একটা ধরি আর এইটাকে একটা ধরি, ডাবলে আছে, আমি ধরে নিলাম সি এ সমান সমান 2টা এ আর বি সমান সমান 2টা বি। 1 এ অথবা সি নট বি। কোনো কি চেঞ্জ করবো না, এই ফরম্যাটেই থাকবে। এ থেকে আমি লিখবো হচ্ছে সি এ। দেখেন এখন এই দুইটাই নন টার্মিনাল এবং এখানে কাউন্ট হচ্ছে 2টা। এরপরে আমার ছিল সি নট এস অথবা 0। পরের বিটা আসবে হচ্ছে সি নট 2টা বি আছে, আমি ধরেছি হচ্ছে সি। তার মানে এখানে 2টা নন টার্মিনাল আর একটা টার্মিনাল। এখন একে লিখছিলাম ওই ফরম্যাটে। নন টার্মিনাল সমান হয় 2টা নন টার্মিনাল লিখবো, নাইলে একটা টার্মিনাল। এখানে 2টা নন টার্মিনাল, এখানে 2টা নন টার্মিনাল, এখানে 2টা নন টার্মিনাল, 2টা নন টার্মিনাল, একটা টার্মিনাল, 2টা নন টার্মিনাল, একটা টার্মিনাল। আপনার কাজ হচ্ছে আপনাকে এই জিনিস দিয়ে দিবে, আপনাকে এই ফরম্যাটে বের করতে হবে। মোটামুটি কাছাকাছি দেয় ওরা প্রশ্নে, খুব বেশি মানে অনেক কঠিন করে দেয় না। তবে এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন। বিএনএফ বুঝছেন? হ্যালো জি ম্যাম, হ্যালো, আমি বুঝতে পারছি, কিন্তু এরকম ইচ্ছা মতো ধরে নিয়ে সলভ এত বড় বুঝি নাই অন্যায় আবার ম্যাম। ম্যাম সেভাবে ইচ্ছা মতো ধরে নিয়ে সলভ করে দিব? এই ইচ্ছা মতো ধরার একটা প্যাটার্ন তো। আপনি টার্মিনাল গুলোকে একটা ধরতেছেন, নন টার্মিনাল গুলো যখন সেম থাকবে তখন একটা ধরতেছেন। সিমিলার টাইপেরই থাকে সাধারণত। আরো ভালো হয় যদি আপনি ইয়াগুলো দেখেন, কোশ্চেনে যেগুলো আসছে প্রিভিয়াস বোর্ডে,
সেগুলো একটু দেখেন, যদি কোনো সমস্যা হয় আমাকে বললেন যে এটা প্রবলেম হচ্ছে। কিন্তু আমার ধারণা আপনাদের পারার কথা, যদি এটা ঠিক মতো বুঝে থাকেন তাহলে আমার মনে হয় যে কোনোটাই আপনি সলভ করতে পারবেন। বুঝে গেছে? আচ্ছা, একটু আগে যেটা বলতেছিলেন, কে জানি বলতেছিলেন যে এটা চেঞ্জ করলাম না কেন। যদি ধরেন আমি এটা চেঞ্জ করতাম, এটার বদলে আমি লিখতাম C1 C0 আর এটার বদলে লিখতাম C1, তাহলে এখানে একটা নন টার্মিনাল হইতো, এখানেও একটা নন টার্মিনাল হইতো, যেটা আমার রুলস এর বাইরে। আমার তো নন টার্মিনাল দুইটা হইতে হবে অথবা একটা টার্মিনাল হইতে হবে, এই জন্য এই একটা টার্মিনালই আমি রেখে দিচ্ছি। আমি এখানে এই মান বসাইনি। কেন বসাইনি এবার বুঝতে পারছেন? জি ম্যাম। ওই সূত্রটা মনে থাকলে সব ইজি। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ দয়া করে আপনারা একটু পড়েন, মানে পড়াশোনা করেন। জানি না পরীক্ষা কবে, কিন্তু আমি বলবো যে তারপরে একটু পড়াশোনা করেন। বুঝছেন? হ্যালো, Yes, ma'am. এটাই আপনাদের কাছে আপাতত। আর আজকের মতো শেষ। পরশুদিন নেক্সট ক্লাস নেই। পরশুদিন নেক্সট ক্লাস নেই এই টাইমে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।